আসসালামু আলাইকুম। লার্নিং পাঠশালার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 3 থেকে নতুন কিছু শিখব। তো চলুন, পাঠ 3 গল্পের নাম হচ্ছে ময়লার বাক্স। মূলত এটা কথোপকথনের মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে যেখানে সেখানে ময়লা না ফেলে সঠিক স্থানে ময়লা ফেলতে হবে। এই গল্পের মধ্য দিয়ে আমরা খুব সুন্দরভাবে জানতে পারবো কোন ময়লা কোথায় ফেলতে হবে। এখানে একটা লেখা আছে অন্য ময়লা আর একটা কলার খোসা। তার মানে কলার খোসা যেখানে লেখা, এই বাক্সে আমাদের শুধুমাত্র কলার খোসায় ফেলতে হবে, আর অন্য যে সকল ময়লা আছে সেটা এই বক্সে ফেলতে হবে। ছবিতেও ঠিক সেটাই দেখাচ্ছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা জিনিস এখানে আমাদেরকে বোঝানো হয়েছে যে আমরা যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর সেটা তো আমরা ফেলে দিব, কিন্তু যেটা প্রাণীদের উপকারে আসবে সেটা কিন্তু আমরা প্রাণীদেরকে খাওয়াতে পারি। যেমন কলার খোসা কিন্তু ছাগলে খায়, গরুতেও খায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ছাগলকে নিয়ে এসে কলার খোসাটা খাওয়ানো হচ্ছে, তার মানে কলার খোসাটা কি আর নষ্ট হলো না, এটা একটা প্রাণী খেয়ে তার উপকার হলো। এখন অনুশীলনীতে একটি দেওয়া আছে, সেটা আজকে আমরা শিখব। মিল করি এবং বাক্য লিখি। এখানে দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5টা বাক্যর সাথে এই 5টি কথা মিলাতে হবে এবং সেটা এই 5টা লাইনে লিখতে হবে। তো আমরা শুরু করি। এখানে কি বলছে, যেখানে সেখানে থুতু, যেখানে সেখানে থুতু ফেলবো না। তাহলে আমরা ক নাম্বারে লিখব, যেখানে সেখানে থুতু ফেলবো না, এবং অবশ্যই একটা দাড়ি দিতে হবে। এরপর বলছে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। তাহলে আমরা খ নাম্বারে লিখব, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। ওকে। এরপর বলছে বেঞ্চে বা টেবিলে লিখবো না। তাহলে এটা হবে হচ্ছে বেঞ্চে বা টেবিলে লিখবো না। এরপর রয়েছে পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। তাহলে এটাও আমরা লিখে ফেলি, পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। দাড়ি। এরপর রয়েছে ফল ধুয়ে খাবো। ফল ধুয়ে খাবো। তো এই ছিল আমাদের পাঠ 3-এর অনুশীলনীর উত্তর, এবং এই গল্পের মাধ্যমে আমরা খুব সুন্দর একটা মেসেজ পেয়েছি। সেটা হচ্ছে ময়লা কোন জায়গায় কোন স্থানে আমাদের ফেলতে হবে, এবং যে সকল ময়লা আমাদের জন্য উপকারী বা আমাদের প্রাণীদের জন্য যে সকল ময়লাগুলো উপকারী, আমরা সেগুলো তাদেরকে খাওয়াতে পারি, এবং এভাবেই আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।